আজ বানাবো খুবই সহজে সাবুদানার পায়েস। তার জন্য কি কি লাগবে নিয়ে নিয়েছি। এক বাটি সাবুদানাটাকে একটা বড় পাত্রে ঢেলে নেব। তারপরে এটাকে ধুয়ে নেব, জল দিয়ে হালকা হাতে ধুয়ে নেব। তারপরে জলটা ফেলে দেব। তারপরে যে বাটির নাপে আমি সাবু নিয়েছি সেই বাটির অর্ধেক বাটি দিয়ে দেবো জল, দিয়ে আধা ঘন্টার মতন রেখে দেবো। তাইলেই খুব সুন্দর সাবুদানাগুলো ফুলে যাবে। এই সাইডে 1 লিটার দুধ গরম হতে দিয়ে দিয়েছি। সাবুদানাটা ফুলে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতন ঘি। ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে একটা পাত্রে আমি জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে সাবুদানাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে ভালো করে মিক্স করে নেব। ওই সাইডে দুধটাও ফুটে অর্ধেক হয়ে গেছে। এর মধ্যে এলাচ আর কেশর দিয়ে দিলাম। ভালো করে দুধটা ফুটিয়ে নিতে হবে। দেখুন অর্ধেক হয়ে গেছে ফুটে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে সাবুদানাটা, জল থেকে বার করে সাবুদানাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আবার 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা নিজের হিসাবে দিবেন, যে বেশি মিষ্টি খেতে পছন্দ করে তারা একটু বেশি দিবেন। আমি 1 বাটি আর একটুখানি দিয়েছি চিনি। তারপরে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। কাজু কিশমিশগুলোকে কেটে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো দুধের মধ্যে। তারপরে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। তাইলে তৈরি হয়ে যাবে খুবই টেস্টি সাবুদানার পায়েস।